প্রফেসর দাস, একজন ইউটিউবার এবং একজন সাংবাদিক পৃথক। অনেকে মানেন না, কিন্তু আমরা সাংবাদিকরা এটা মানতে ভালোবাসি কিংবা বিশ্বাস করি এই পার্থক্যে। কারণ একজন সাংবাদিকের কিছু দায়বদ্ধতা আছে, কিছু এথিক্স আছে, কিছু রুলস আছে যেটা তাকে ফলো করতে হয়। একজন ইউটিউবারের সেই দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা আছে আমাদের সমাজের প্রতি, দেশের প্রতি এবং সর্বোপরি সংবিধান এবং আইনের প্রতি। আমাদের আইনের গণ্ডির ভেতর থেকেই কিন্তু সংবাদ পরিবেশনা করতে হয়। একজন ইউটিউবার কিংবা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিংবা ব্লগার বলুন, তার এই দায়বদ্ধতাটা নেই। এখানেই আমার প্রশ্ন, একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে মিডিয়া এথিক্স অ্যান্ড মিডিয়া লজ, যেটা আমাদের সময় পড়ানো হতো, এখনো পড়ানো হয়, কিন্তু সেই লজ অ্যান্ড এথিক্সও বদলেছে নিউ মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়াকে মাথায় রেখে। এইটা এই মুহূর্তে কারিকুলামে জায়গা পেয়েছে। জায়গা পেয়েছে। আপনি এত সুন্দর প্রশ্নটা করলেন, এটাই এই প্রজন্ম বুঝতে পারে না। তারা মনে করে যে তাদের হাতে যদি একটা মোবাইল ফোন থাকে এবং ইন্টারনেট থাকে, তাহলে সংবাদের দুনিয়া তাদের হাতের মুঠোয়। ধরুন এই মুহূর্তে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, যে কলেজে আপনি পড়ান, এবং এইচওডি আপনি যে ডিপার্টমেন্টে, মাসকম ডিপার্টমেন্টে যারা পড়ছে, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষর ছাত্রছাত্রীরা, তাদেরকে এই ডিফারেন্সিয়েশনটা কিংবা এই মিডিয়া লজ অ্যান্ড এথিক্স পড়ানো হচ্ছে? আর পড়ানো হলে কতটা গভীরে পড়ানো হচ্ছে? পড়ানো হচ্ছে। আগে একটা ভুল ধারণাটা ভেঙে দিই, ভারতবর্ষে মিডিয়া ল বলে কিছু নেই। যে লগুলো আছে রিলেটেড টু মিডিয়া, কারণ সেটা প্রত্যেক নাগরিক একই লয়ের অধীনে, সেই আইনের অধীনে। কিন্তু একজন সাংবাদিক যেহেতু অনেকের কাছে পৌঁছে যান, তাকে অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। এবং যে অ্যাপেক্স বডিগুলো আছে তারা কি করেন, অনেক ক্ষেত্রে বলা হয় প্রেস কাউন্সিল বা অন্যান্যদের পেপার টাইগার উইথ রাবার টিথ। তারা হয়তো নজরদারি করতে পারেন, ভালো মন্দ বলতে পারেন, কিন্তু একজন নাগরিক হিসাবে আপনার যেমন দায়িত্ব আছে যে আপনি কোন কথা বলবেন, কোন কথা বলবেন না, কোন কথা বললে মানহানি হবে, কোন কথা বললে আদালত অবমাননা হবে, কোন কথা জাতির জন্যে, ধর্মের জন্য বলা উচিত নয়, সেটা সব নাগরিকের যেমন জানতে হবে, তেমন অনেক গুরুত্ব দিয়ে সাংবাদিকতার ছাত্রছাত্রীদের জানতে হবে। কারণ পরবর্তীকালে তারা যখন এই পেশায় আসবেন, এটা কিন্তু তাকে শিখতে হবে, খালি বইয়ের পাতায় নয়। শুধু সাংবাদিকতার পেশা নয়, ধরুন কেউ আপনার কোনো ছাত্রছাত্রী ইউটিউবার কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে সে ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েটার হলো। আজকালকার দিনে যে স্যালারি কিংবা যে উপার্জন একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার করেন, সেটা কিন্তু নেহাতি ছোট অ্যামাউন্ট নয়। তাই ইটস এ ভেরি লিউক্রেটিভ অপশন। আমার প্রশ্ন হলো, কন্টেন্ট ক্রিয়েশনে কিংবা কন্টেন্ট ক্রিয়েটাররা যেমন লিউক্রেটিভ স্যালারি ড্র করে, তেমন কিন্তু একটা খুব থিন লাইনে তারা হাঁটে। কারণ আমরা দেখেছি কন্টেন্ট ক্রিয়েটারদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। এই মামলার হাত থেকে বাঁচার ট্রেনিংটা আপনারা কি দিচ্ছেন কলেজে? আমরা অবশ্যই দিচ্ছি, কারণ আইটি অ্যাক্ট, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, যেটা 2000 সাল, পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট হলো 2010। আমরা 2021-এও অ্যামেন্ডমেন্ট দেখেছি শুধুমাত্র ইউটিউবাররা বা সোশ্যাল মিডিয়ায় যারা সাংবাদিকতা করছে তাদের জন্যে। অর্থাৎ এইখানে কি বলা যায়, কতটা কপি করা যায়, প্লাগারিজম একটা বড় ইস্যু, যে আমি কোথা থেকে নেব, কতটা নেব, কোথায় অ্যাকনলেজ করব, এগুলো তাদের শিখতে হয় এবং আমরা পাঠ্যক্রমে সেটা শেখাই। কিন্তু পরবর্তীকালে আপনি জানেন একটা টার্ম খুব গুরুত্বপূর্ণ সাংবাদিকতায়, সেটা ভাইরাল। এই ভাইরালের নেশায় তারা সরে যাচ্ছে এথিক্স থেকে। তা আপনারা কিভাবে এটা অ্যাড্রেস করছেন ছাত্রছাত্রীদের মধ্যে? আমরা প্রথমত বলি যে ভাইরালটা পরে, ভাইরাল কেন হবে আজ পর্যন্ত সমাজবিজ্ঞানীরা গবেষণায় বলতে পারেনি যে এই প্রশ্ন হলে ভাইরাল হবে, এই প্যারামিটার্সে ভাইরাল হবে। তার প্রথম কাজ হচ্ছে নৈতিকতা বা এথিক্স মেনে কাজ করা। সেক্ষেত্রে যদি মনে হয় অনেক মানুষ তাদের এই তথ্যটা বা এই প্রশ্নটা কাজে লাগবে, সেক্ষেত্রে ভাইরাল হবে। কিন্তু আমি শুধুমাত্র ভাইরাল করার জন্যে, আমি ক্লিক বেসড জার্নালিজমের গুরুত্ব দেওয়ার জন্যে, আমরা শুধুমাত্র যারা রিলস জেনারেশন তাদের জন্য ভাইরাল করব না, তাহলে কিন্তু সাংবাদিকতা অনেক দূরে চলে যাবে তাদের মেন স্ট্রিম থেকে। এই জায়গাটায় আমরা সচেতন করি। আর প্লেসমেন্টের দিকে আপনারা কতটা জোর দেন? আমরা প্লেসমেন্টের দিকে জোর দিই এই কারণে, কারিকুলামেও এখন অন্তর্ভুক্ত হয়েছে ইন্টার্নশিপ। সেই ইন্টার্নশিপ মানে 1 মাসের জন্যে একজন ছাত্রছাত্রীকে কোনো মিডিয়া হাউসে যেতে হবে, হাতে কলমে কাজ শেখা।
যারা বইয়ে পড়ছে তারা একটা আপনার এই স্টুডিও কেমন হয় কোনোদিন চোখে দেখেনি, সে দেখেনি বুম কেমন হয়, কিভাবে বুম ধরতে হয়, কিভাবে কথা বলতে হয়, এগুলো যদি সে ইন্টার্নশিপ না করে সিলেবাসের বইয়ের অক্ষরে এটা জানা অসম্ভব। এবং অনেক ক্ষেত্রে অনেক কলেজ নিজেদের ল্যাব তৈরি করছে, হুম সেই ল্যাবে প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু একটা মুশকিল আছে যে যতক্ষণ না এই প্রফেশন, আপনার মতো যারা প্রফেশনে আছে তারা যদি একাডেমিক্সের সঙ্গে ব্রিজ তৈরি না করে, তারা যদি না আসে এবং একাডেমিক্সের লোক যদি প্রফেশনে না আসে, তাহলে এই সেতুটা কোনোদিন তৈরি হবে ঠিক। না, বরং ভুল শেখার একটা সম্ভাবনা থাকবে। আপনি খুব সুন্দরভাবে বললেন যে কিভাবে নিউ এজ জার্নালিজম এবং নিউ এজ মিডিয়া শিক্ষাও আস্তে আস্তে বদলাচ্ছে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মদের জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।